দর্শক, এই একটা পোস্ট কুণাল ঘোষ তার ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে করেছেন। পোস্ট বলতে একজন একটা পোস্ট করেছেন ফেসবুক থেকে, তারই প্রতিক্রিয়া হিসাবে কুণাল ঘোষ এই পোস্টটি করেছেন। পোস্টটি বুধবার সন্ধ্যেবেলা ফেসবুক ভেরিফাইড হ্যান্ডেল থেকে করা হয়েছে। পোস্টটি কি? তিনি লিখেছেন, Why do not Bengalis find a good husband for মমতা ব্যানার্জি? আর তার রিয়াকশনে কুণাল ঘোষ লিখেছেন, এটা যদি সত্যি এই ব্যক্তির বক্তব্য হয় এবং তিনি যদি ক্ষমা চেয়ে ডিলিট না করেন, তাহলে তিনি যেই পদেই থাকুক বাংলায় পা রেখেছেন খবর পেলে সামনে গিয়ে ঠাঁটিয়ে এক থাপ্পড় মারব। তাহলে দর্শক, প্রশ্ন হচ্ছে, পোস্টটি করলেন কে? যা জানতে পারা যাচ্ছে, মার্কান্ডে কারজু, তিনি ৭৮ বয়সী এক ব্যক্তি, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং একসময় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন। তিনি বেশ হেভিওয়েট একজন ব্যক্তি। তিনি হঠাৎ করে কেন এই ধরনের কথা বললেন? দর্শক, আমি সত্যের সন্ধানী কৃষ্ণ এই খবরটা নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এই মার্কান্ডে কারজু নানা সময় সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের ব্যঙ্গাত্মক পোস্ট করে থাকেন। এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও ব্যঙ্গ করলেন। খোঁজ নিয়ে যা জানতে পারলাম, এই ব্যক্তি কিন্তু বেশ সম্ভ্রান্ত পরিবার থেকেই উঠে আসা এক ব্যক্তি। তার বাবা রাজনীতিবিদ শিবানাথ কারজু আর ঠাকুরদা কৈলাসনাথ কারজু একজন স্বাধীনতা সংগ্রামী। দর্শক, প্রশ্ন, এই ধরনের পরিবার থেকে উঠে আসা একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, এত বড় নাম, হঠাৎ করে তিনি কেন এই পোস্টটা করলেন? আদৌ কি ঠিক হয়েছে? আমরা যতই এই বাংলায় মমতা ব্যানার্জি সম্বন্ধে আলোচনা করি, ক্রিটিসিজম করি, যাই করি না কেন, এক মহিলা সম্বন্ধে এই ধরনের উক্তি কিন্তু মোটেও যৌক্তিক নয়। এটা ভুলে গেলে চলবে না, তিনি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার থেকেও বড় কথা, তিনি একজন নারী। একজন নারীকে এই রকমের ব্যঙ্গাত্মক কথা বলে তাকে অপমান করাটা মোটেও ঠিক হয়নি। যদিও সত্যের সন্ধানী চ্যানেল এই পোস্টের সত্যতা যাচাই করেনি, কিন্তু কুণালবাবুর পোস্ট দেখে এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া তো দিতেই হয়। কেন দিতে হয়? কেন লিখবেন? কে অধিকার দিয়েছে ওনাকে? উনি ভালো মন্দ যেরকমই হোক না কেন, কারো সম্বন্ধে এই ধরনের ব্যক্তিগত অ্যাটাক মোটেও গ্রহণযোগ্য নয়। দর্শক, আমি আমার বিবেচনা দিয়ে এটাই বলতে চাই, সমালোচনা, আলোচনা যাই হোক না কেন, এক ব্যক্তি ভালো হোক মন্দ হোক, যাই হোক না কেন, কিন্তু তাকে এই ধরনের পার্সোনাল অ্যাটাক করে ব্যঙ্গাত্মক মন্তব্য করাটা মোটেও যৌক্তিক নয়। সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকেই এই মন্তব্যটাকে নিয়ে অনেক রকম মন্তব্য করছেন। কারো কারো চিন্তাধারা, কথাবার্তা শুনে তো আমি অবাক। যে ধরনের যুক্তি দেখানো হচ্ছে, যে ধরনের যুক্তি তর্ক দিয়ে জিনিসটাকে পুরো একটা বড় আকারের করা হচ্ছে, কেউ কেউ এটা নিয়েও ব্যঙ্গ করছেন। কিন্তু আমি বলবো না, আমি একজন সমালোচক হিসাবে তার ভালো মন্দ আমিও তুলে ধরার চেষ্টা করি, কিন্তু তাই বলে এই নয় যে একজন নারীকে এইভাবে অসম্মান করা হবে। কেন করবেন? তিনি একজন বুদ্ধিমত্তা ব্যক্তি হয়ে এত বড় পদে থেকে তিনি কাজ করেছেন, হুট করে এইভাবে কারো সম্বন্ধে কিছু বলে দিলেন, এটা মোটেও ঠিক হয়নি। তাই আমি বলবো, প্লিজ আপনি
অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্টটি ডিলিট করুন যদি আপনি করে থাকেন। দর্শক, আপনারাও জানাবেন এই পোস্টটি করা আদৌ ঠিক হয়েছে কিনা। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য। আজ এই পর্যন্তই। জয় হিন্দ।